পাকিস্তানের এক সিদ্ধান্তে চাপে পড়ে গেছে আইসিসি। আর্থিক লোকসানের হিসেব কষে হতাশা বাড়ছে ভারতীয়দের মাঝেও। দেশটার প্রভাবশালী এই রাজনীতিবিদ তো মেনেই নিলেন মোস্তাফিজ ইস্যুতে ভুল করেছে ভারত সরকার। মুস্তাফিজকে না খেলতে দেবার সিদ্ধান্ত ভুল ছিল। এটা রাজনৈতিক প্রতিহিংসা। পাকিস্তান এখন বাংলাদেশকে সমর্থন দিতে চাচ্ছে। ক্রিকেট যা কিনা মানুষকে ঐক্যবদ্ধ করে, তা নিয়ে এমন করাটা বন্ধ করা উচিত। এটা এখন সবার জন্য ওয়েক আপ কল। আইসিসি হচ্ছে তার যোগ্য প্ল্যাটফর্ম। আপনারা এগিয়ে আসুন, কথা বলুন। এভাবে চিরকাল চলতে পারে না। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে দেশটাকে আবারও ভেবে দেখার অনুরোধ করেছে আইসিসি। এ বিষয়ে মুখে কুলুপ বিসিসিআইয়ের। আইসিসি বিবৃতি দিয়েছে, খেলোয়াড় সুলভ আচরণের কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে একমত। তাদের সঙ্গে কথা বলার আগে আমরা কোনো মন্তব্য করব না। প্রতিক্রিয়া না জানালেও সূত্রের খবর, পাকিস্তানকে বড় শাস্তির মুখোমুখি দাঁড় করাতে পারে আইসিসি। আসতে পারে নিষেধাজ্ঞাও। যদিও পাকিস্তান সরকারের সিদ্ধান্তে খুশি দেশটার সাধারণ ক্রিকেট প্রেমীরা। আইসিসিতে ভারতীয় আধিপত্য থামাতে এমন পদক্ষেপ আগেই নেওয়া উচিত ছিল বলে মত তাদের। সরকারের সিদ্ধান্ত একদম সঠিক। ওরা আগে শুরু করেছে, এবার আমরা না খেলার সিদ্ধান্ত নিলাম। একদম ঠিক হয়েছে। इंडिया की अक्कड़ टूटनी चाहिए थोड़ी सी। ভারতের সঙ্গে এমনই হওয়া উচিত, কারণ ভারত প্রায় বেশিরভাগ সময়ে অন্যের সাথে অন্যায় করে। বয়কটের সিদ্ধান্ত সঠিক। ওদের জানা উচিত অন্যরাও প্রতিরোধ করতে জানে। বয়কট कर दिया। আইসিসিতে ভারতের একচেটিয়া প্রভাব শেষ করতে পাকিস্তান দারুণ সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয় এমন সিদ্ধান্ত থেকে সরকার আবার সরে আসে কিনা। এত সব বিতর্কের মাঝেই সোমবার বিকেলে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল পাকিস্তান। 4 তারিখ গা গরমের ম্যাচে মাঠে নামবে সালমান আলী আঘারা। এরপর তাদের বিশ্বকাপ মিশন শুরু 7 তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে। সাব্বির মিথুন, সময় সংবাদ।